আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 155 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি والثمرات وبشر الصابرين। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এই যে পরীক্ষা, এই যে ধৈর্য, আপনার কখনো ফলের ক্ষতি হয়ে যাবে, আপনি চাষ করেন, কখনো জমিনের মধ্যে পানি উঠে সমস্ত ফলগুলোকে তলিয়ে দিবে, অথবা আপনি ব্যবসা করেন, আপনার সমস্ত সম্পদ চুরি হয়ে যাবে, অথবা আপনি যেই ঘরের মধ্যে থাকেন সেই ঘরটা আগুন লেগে পরিপূর্ণভাবে জ্বালিয়ে ফেলবেন, আপনার সম্পদের ক্ষতি হবে, আপনার সন্তানের ক্ষতি হবে, সব কিছুর যখন আপনার আমার যখন ক্ষতি হবে, তখন আল্লাহকে বলবেন, ও আল্লাহ, আপনি যেহেতু দিতেও পারেন, আপনি আমার ক্ষতি না, আপনি আমাকে পরীক্ষা করতেও পারেন। এই ক্ষতি মানে হচ্ছে পরীক্ষা। আল্লাহ বান্দাকে কিছু দেন, কাউকে বড়লোক বানান পরীক্ষা করবার জন্যে, কাউকে গরিব বানান তাও পরীক্ষা করবার জন্যে। যাকে বড়লোক বানিয়েছেন সে যাকাত দেয় কিনা, সে হজ করে কিনা, সে গরিবের হক আদায় করে কিনা, সে আত্মীয় স্বজনের হক আদায় করে কিনা, নাকি সমস্ত টাকা সে তার ব্যাংক ব্যালেন্সের মধ্যে রেখে দেয়, তার ফ্ল্যাটের মধ্যে সমস্ত টাকা সে রেখে দেয়, নাকি সে হক আদায় করে, সেজন্য তাকে পরীক্ষা করবার জন্য দিয়েছেন। আর যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটু গরিবে হালতে রাখেন, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করেন, আমি যে তাকে একটু কম দিচ্ছি, তার রিজিকে একটু কম দিয়েছি, সে কি আমার শুকরিয়া করে নাকি চুরি করে, সে কি আমার শুকরিয়া করে নাকি বিভিন্ন রকমের বেকায়দাই করে সম্পদ অর্জন করবার চেষ্টা করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে বিভিন্নভাবে পরীক্ষা করেন, আর পরীক্ষার মধ্যে যদি সে ধৈর্য ধারণ করতে পারে, তাহলে আল্লাহ তাআলা তাকে জবাব দিচ্ছেন, ইন্নামা ইউআফফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যে ধৈর্য ধারণ করবে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদিন এমন পরিমাণ দিবেন, সে সেটা দেখে আল্লাহকে বলবে, রব এত কিছু তো চাই নাই, এত কিছু কেন দিলেন? আল্লাহ জবাব দিবে, ওই যে ধৈর্য ধারণ করেছো, আমি রব এত বেশি খুশি হয়ে গেছি, তোমাকে দিয়ে আমি আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিয়েছি। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। রব যদি কোনো বান্দাকে দিতে চান, এমন পরিমাণে দেন, তাকে কম দেন না, যে যতক্ষণ খুশি হবে না ততক্ষণ পর্যন্ত আল্লাহ তার বান্দাকে দিতে থাকেন। সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা, যিনি দেন তিনিও আল্লাহ, যিনি নিয়ে যান তিনিও রব। যখন থাকবে না তখনও ধৈর্য, যখন থাকবে তখনও অতিরিক্ত না করে তখনও ধৈর্য ধারণ করতে হবে। এই কোরবানি থেকে এই শিক্ষাটা আমরা পেয়ে যাই। সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা, এই কোরবানি থেকে আমরা 4 নাম্বার যে শিক্ষাটা পাই, সেটা হচ্ছে আন্তরিকতা এবং উদারতার এই প্রশিক্ষণ। সেটা কিভাবে? সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম আন্তরিকতার পরিচয় দিয়েছেন। তিনি যখন তার সন্তানকে জবেহ করবেন, সেখানে তিনি আন্তরিকতার পরিচয় দিয়েছেন। হাদিসের মধ্যে তো তাফসিরগুলোতে এভাবে এসেছে, তাফসির ইবনে কাসির এবং বাইজাবি, এই দুটো তাফসির যখন আমি দেখেছি সেখানে এভাবে পেয়েছি, ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার সন্তানের গলার উপরে যখন ছুরি চালাচ্ছেন, ছুরি যখন চলছে চলছে চলছে, সন্তান যখন কাটে না, আল্লাহ জিব্রাইলকে বলছেন, জিব্রাইল, আমার তো সন্তান কাটা উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য হচ্ছে ইব্রাহিম সন্তানের মায়া ত্যাগ করে আমার মায়ায় পড়তে পারে কিনা, এটা আমি দেখতে চেয়েছি। ইব্রাহিমকে সন্তানকে বেশি মায়া করে নাকি আমি আল্লাহরে বেশি মায়া করে, এটা আমি দেখতে চেয়েছি। ইব্রাহিম সন্তানের মায়া ছেড়ে দিয়ে আল্লাহর মায়ায় নিজেকে উৎসর্গ করেছেন। এজন্য জিব্রাইলকে বলেছেন, ছুরির নিচ থেকে সন্তানকে কেড়ে নাও আর ছুরির নিচে বকরিকে বিছিয়ে দাও। বকরিকে দিতে দেরি, কাটতে দেরি হয় নাই, কিন্তু এতক্ষণ সন্তানের গলায় ছুরি চলে নাই, ছুরি কাটে নাই, কারণ ছুরিও আদেশ মানে কার? কারণ ছুরি হচ্ছে লোহার। এই লোহা যেন তেন নয়, এই লোহা দুনিয়ার কেউ বানাই নাই, এই লোহা জান্নাত থেকে এসছে। এই লোহার খনি আমার দেশে পাওয়া যায়, খনিজ সম্পদ। এই খনিজ সম্পদের ভিতরে একটা আছে লোহা। এই খনিজ সম্পদগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে দুনিয়ার নিচ থেকে আল্লাহ তাআলা দেন। গ্যাস ইউজ করেন, এটা আল্লাহ তাআলা দেন মানুষকে। কিছু খনিজ সম্পদ আছে যেটা আল্লাহ তাআলা দেন। পানি, এটা আল্লাহ দেন। কিন্তু আপনারা কি জানেন, এই পানি আগে বিভিন্ন জায়গায় কল বসাবেন, একটু করে চেষ্টা করলেও পানি নিচ থেকে আসতো। এখন কি সে পরিমাণ পানি পাওয়া যায়? যারা পানি তোলে তাদের সাথে একটু কথা বলবেন, তারাই বলবে এখন আর আগের মতো যত ফিট আগে আমরা মাটিতে দিলে পানি পেতাম, এখন সেরকম পানি পাওয়া যায় না।
আল্লাহর নিয়ামত আল্লাহ নিচে নিয়ে যাচ্ছেন। সম্মানিত প্রাণ, এগুলো আল্লাহ তাআলার নিয়ামত। এই লোহা আল্লাহ তাআলার নিয়ামত। এই লোহা আল্লাহর কথা শুনে, এই পাথর আল্লাহর কথা শুনে। সম্মানিত প্রাণ প্রিয় ভাইয়ের, ইব্রাহিম আলাইহিস সালামের এই জীবন থেকে আমরা উদারতার প্রশিক্ষণ পাই। আমরা যারা অনেকে আছেন, যদিও আমি গতকাল ঈদুল আজহার নামাজ, আমি যেখানে থাকি, যেখানে জুমা পড়ে ঢাকার মিরপুরে, সেখানে আপনারা চিনবেন, একজন আছে কারা নির্যাতিত ব্যারিস্টার আরমান, আপনারা হয়তো চিনবেন। তিনিও সেখানে একসাথে আমার সাথে ঈদুল আজহার নামাজ উদযাপন করেছেন। তো তিনি সেই এলাকার এমপি। তো তিনি যখন আসছেন, তিনার সামনে আমি একটা কথা বলেছি। তিনাকে বলেছি, আপনি শুধু আপনার জীবনটাকে কল্পনা করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আবার ফেরত দিয়েছে, কিন্তু আপনি বাঁচবেন না মরে যাবেন সেটা আপনি জানেন না। কিন্তু আল্লাহ তাআলা আপনাকে পৃথিবীতে আবার দিয়েছেন, আপনার একটা জীবন দিয়েছেন। সেভাবে যদি আপনি কল্পনা করেন কোরবানিটাকে, যে কোরবানি যদি এমন হতো, সন্তান ইব্রাহিম আলাইহিস সালামের যেই সন্তানকে কোরবানি করতে বলা হয়েছে, ছুরির নিচে যদি ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান যদি জবাই হয়ে যেত, তাহলে এখন আমাদের সন্তানকে জবাই করা লাগতো। আর কোরবানির চাঁদ যখন উঠে যাইতো, আপনার সন্তান একটারও খুঁজে পাইতেন না, সবগুলো পালাই যাইত। একটা সন্তানকে খুঁজে পাওয়া যেত না, সব সন্তান পালাই যেত। বলতে আমার বাবা, এখন তো সেখানে বলা হয়েছে যাকে বেশি পছন্দ করে তাকে আগে জবাই করো। তো যেই সন্তান মনে করতো আমার আব্বা মনে বেশি পছন্দ করে, সে আগে পালাইতো বাবারা ছাইরা, কারণ 10 তারিখ আসলেই তো জবাই করা লাগবে। তাহলে সেই ভালোবাসা সন্তানকে আর তখন বাবাকে ভালোবাসতো, সে তার নিজের জান নিয়ে পালাইতো। কিন্তু ইসমাইল আলাইহিস সালাম সেই জায়গায় কি করেছেন? বলার পরে কি পালাই চলে গেছেন? আপনাকে যা বলছে তাই করেন, ফাফআল মা তুমার, যা বলছে তাই করেন। কেন? আল্লাহ বলেছে। আল্লাহ যেটা বলেন সেটা আমাদের কল্যাণের জন্য বলেন। নিঃসন্দেহে সেখানে কিছু আমাদের জন্য কল্যাণ রয়েছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু বলেছেন, অতএব আপনি সেখানে কোনো কার্পণ্য করবেন না, আল্লাহর আদেশ সাথে সাথে মান্য করেন। ইব্রাহিম আলাইহিস সালাম সে আদেশ মান্য করতে গিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানেও তিনাকে বিজয়ী করেছেন। সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসসাইলি ওয়াল মাহরুম, ধনীদের যে সম্পদ সেখানের মধ্যে আল্লাহ তাআলা গরিবের হককে ঢুকিয়েছেন। সেজন্যে ধনীরা যারা আছি তারা মনে করব না এই অট্টালিকা আমার, এই অট্টালিকা আমার নয়। আল্লাহর কোরআনের ভাষা, সেখানে গরিবের হক আছে, সেখানে গরিবের হক আছে। এখন আমাদের সমাজে এমন হয়, রমাদানে আসলে প্রত্যেকটা মসজিদের খতিবরা যাকাত নিয়ে আলোচনা করে। পুরা দেশে না, পৃথিবীর অবস্থা এখনো জানি না, বাংলাদেশের কথা বলছি। প্রত্যেকটা মসজিদে যাকাতের উপর আলোচনা হয়, যাকাত দিয়ে দেন, যাকাত দিয়ে দেন। যাকাতের মূল কনসেপ্ট সেটাও আমরা জানি না। যাকাত কি রমজান মাসে ফরজ করা হয়েছে যে রমজান আসলে যাকাত দিবেন, তাছাড়া যাকাত দেওয়া যাবে না? বিষয়টা কিন্তু এমন না। রমজান আসলে আমিও যাকাত দেই, আপনিও যাকাত দেন, সবাই যাকাত দেই, গরিবের বাসায় খাবার থাকে। কিন্তু এই যাকাতের সিস্টেমটা হচ্ছে, আপনার যদি জানুয়ারি মাসে যাকাত ফরজ হয়, তা আপনি যদি 2026 জানুয়ারি মাসে যাকাত আপনার কাছে 1 লাখ টাকা আসছে, যাকাতের নেসাবের পরিমাণ টাকা আপনার কাছে আসছে, আপনি 2027 জানুয়ারির 1 বছর আগে ডিসেম্বর আপনাকে যাকাত দিতে হবে। এখন আপনি ডিসেম্বরে যাকাত দিলেন না, আপনি চিন্তা করলেন রমজানটা একটু আসুক। ওই যে রমজান আসা পর্যন্ত যে 3-4 মাস আপনি যাকাত দেন নাই, আপনি গুনাহগার হয়েছেন, 1 নাম্বার কথা। কারণ গরিবের হক আপনার পকেটে রাখছেন। ওই যে 3-4 মাস রেখে দিছেন, এই টাকাটা আপনার গরিবের টাকা আপনার পকেটের মধ্যে ছিল। এজন্য যাকাত যখন ফরজ তখন দিয়ে ফেলতে হবে। কারণ আপনি যদি মরে যান, আপনার সন্তানরা আপনার পক্ষ থেকে যাকাত দিবে না, আপনার সম্পদের যাকাত দিবে না, তারা খেয়ে ফেলবে, আপনি সেই গুনাহগার হয়ে যাচ্ছে। এজন্য এই যাকাত শুধুমাত্র রমজান নয়, সারা বছরেই যাকাত দিতে হবে। দান শুধুমাত্র রমজানে নয়, সারা বছরেই দান করতে হবে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আয়াতের মধ্যে বলছেন, ওয়া ফি আমওয়ালিহিম হাক্কুল লিসসাইলি ওয়াল মাহরুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনের ব্যাখ্যায় বলেন না আই রমাদান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন 12টি মাসের 12টি মাস আমার জন্য দান করতে হবে। এই কোরবানি যারা দান করেছেন, যারা গোশত খেয়েছেন, হাদিসের মধ্যে আসে গোশতর 3 ভাগ হবে, 1 ভাগ নিজে খাবেন, 1 ভাগ আত্মীয়কে দিবেন, আর 1 ভাগ গরিবদেরকে দিবেন। তবে আরেকটা হাদিস তো আমি পেয়েছি, কোরবানির গোশত নিজে খাবেন, আবার জমাই রাখবেন। এই কথাও কিন্তু আছে। জমাই রাখা, আপনি ফ্রিজের মধ্যে রাখছেন, এটা খুব বেশি গুনাহ হয় নাই। আপনার অতিরিক্ত হয়েছে, আপনি ফ্রিজের মধ্যে রাখতে পারবেন না কেন? অবশ্যই রাখতে পারবেন।
আর এটা 3 দিন না, 10 মাস না, 1 বছর না, সারা জীবন খাইতে পারবেন যদি নষ্ট না হয়। পচে গেলে তো আর খাইতে পারবেন না। এজন্য কোরবানির গোশত খাবেন, জমাবেন, মানুষদেরকেও দিবেন। তবে আপনার যদি সামর্থ্য থাকে যে না আমি কোরবানির পরে গরু গোশত কিনে খেতে পারবো, তাহলে ফ্রিজে যা রাখছেন তা মোটামুটি আত্মীয় স্বজনদেরকে একটু ডেকে তাদেরকে একটু দেওয়ার চেষ্টা করবেন, তারা খুশি হবে। সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা, গতকালকে আমি অবাক হয়েছি। একটা রিক্সার ড্রাইভার, তাকে আমি জিজ্ঞেস করছি যে আপনি আজকে সারাদিন কি করেছেন? বলে আমার একটা সন্তান আছে, আর আরেকটি সন্তান পৃথিবীতে আসবে। আমার স্ত্রীটা খুব বেশি অসুস্থ, স্ত্রীর জন্য টাকা পাঠাইছি, তার আগের দিন অনেক বেশি টাকা উপার্জন করেছি, প্রায় 2000 টাকা। ভেবেছিলাম কোরবানির দিন আমরা তো খুঁজতে যেতে পারবো না, চক্ষু লজ্জার শরমে ওই যে বিভিন্ন জায়গায় গোস্ত বিক্রি করে ফকিররা, মানুষ থেকে, এলাকা থেকে নিয়ে সেখান থেকে কিছু কিনবো। কিন্তু স্ত্রী বলেছে টাকা পাঠিয়ে দিয়েছে। সন্তানও এক টুকরো গোস্ত খাই নাই, আমি এখনো পর্যন্ত এক টুকরো গোস্ত খেতে পারি নাই। ওই জায়গা থেকে কল্পনা করলাম আমি নামক ব্যক্তিটা এতক্ষণ পর্যন্ত কয়েকবার তো খেয়ে ফেলছি, কিন্তু আরেকজন এখন একবারও খেতে পারে নাই। তখন আমি গ্রাম থেকে শহরে যাচ্ছি, আমার ভাগের যে গোস্তগুলো আমি তাকে দিয়ে বললাম যে পরিমাণ আপনার নিতে মন চায় আপনি সেই পরিমাণ নেন। তাকে আমি দিয়ে বলেছি নেন, কিন্তু দেখেছি সে শুধুমাত্র কয়েকটা কলিজা নিয়েছে, একটা আমাদের চট্টগ্রামের ভাষায় যেটা নিহারি বলি বা নলা বলি, একটা নলা নিয়েছে, আর কয়েকটা গোস্তর টুকরা নিয়েছে, নিয়ে বলে যে হুজুর হয়েছে, আর লাগবে না। আমি বলি যে আপনাকে তো আমি নিতে বলেছি অনেক কিছু, আপনি নিচ্ছেন না কেন? বলে আমার এটুকু হলেই হয়ে যাবে। তার মানে তার মাথার মধ্যে সেট হয়ে গেছে তার অনেক বেশি লাগবে না, তার 1 কেজির মতো হলেই তার সন্তানদেরকে নিয়ে খেতে পারবে। তো সম্মানিত প্রাণপ্রিয় ভাইরা, তো তাদের তো চাহিদা বেশি নাই, আমার তো অনেক আছে, তো তাদের তো চাহিদা খুব কম, কিন্তু আমি কেন তাদেরকে দিতে পারবো না? সামান্য একটু দিলে তারা খুশি হয়ে যাবে। এজন্য আমি সবসময় একটা কথা বলি, এটা হচ্ছে যে আমার কাছে হাত পাততে আসবে তার চেয়েও যে হাত পাততে আসে না তার খোঁজ আগে নেন। অনেক মানুষ আছে কোরবানি করতে পারে না, মুখ লজ্জায় মানুষকেও বলতে পারে না, চক্ষু লজ্জায় আরেকজনের কাছে চাইতেও পারে না। আপনি তার আত্মীয়, আপনি কোরবানি দিয়েছেন, আপনি একটু তার খোঁজ খবর নেন নাই, কাল কিয়ামতের ময়দান আল্লাহর কাছে আপনাকে জবাব দিতে হবে। আমি এই কথা গতকালকেও বলেছি, যদি আদম আলাইহিস সালামের 2 সন্তান হাবিল কাবিলের কোরবানি যেভাবে আগুন এসে আসমানের দিকে তুলে নিয়ে চলে গেছে, সেভাবে যদি আমাদের গরুগুলোকে তুলে নিয়ে চলে যাইতো, কয়জনে কোরবানি করতো আমার দেশে? কয়জনেরটা বাদ দেন, আমি করতাম কিনা সেটা প্রশ্ন। আরে কোরবানির গরু তো আসমানে চলে যাবে, হাবিলের কোরবানি কবুল হয়েছে, আল্লাহ আসমানে তুলে নিয়ে গেছেন। আমি প্রশ্ন করতাম আরে কোরবানি তো উপরে চলে যাবে, কোরবানি করে লাভ কি? তখন কোরবানি কয়জনে করতাম সেটা আমরা প্রশ্নবিদ্ধ হতাম, কয়জনে কোরবানি করতাম সেটা প্রশ্ন জাগে। কিন্তু আল্লাহ তাআলা আমাকে বললেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। তোমার গোশত লাগবে না, তোমার রক্ত লাগবে না, তোমার কিছুই লাগবে না, শুধু কোরবানি করার আগে একটু নিয়তটাকে শুদ্ধ করে দিও, আর কিছু লাগবে না। তো আল্লাহ তাআলা নিয়ত দেখে আমার কোরবানি কবুল করছেন, আর কিছু আল্লাহ তাআলা আমার থেকে নিচ্ছেন না, সব আমাকে দিয়ে দিয়েছেন, খাও। এত কিছু আল্লাহ আমাকে দিলেন, আমি খাইলাম, কিন্তু আরেকজন যে না খেয়ে আছে, আরেকজনের পেটে যে খাবার নেই, আরেকজনের বাসায় যে 1 টুকরো মাংস পৌঁছে নাই, আর আমার সন্তান কালো বুনাও খেয়েছে, তারপরে রসালো ঝোলও খেয়েছে, সব খেয়েছে, আরেকজনের সন্তান তার 1 ভাগের 1 টুকরো যে পাই নাই, সেও সন্তান, আমারটাও তো সন্তান। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন এই কোরবানি শুধুমাত্র কোরবানি না, এটা আমাদেরকে উদারতার প্রশিক্ষণ দেয়। আমি শুধু এটা চিন্তা করব, যদি আদম আলাইহিস সালামের 2 সন্তানের মতো যদি এসে আগুনে যদি আসমানে পুরা গরু তুলে ফেলতো, 1 টুকরাও পেতাম না। এখন যে 1 টুকরা খেয়েছি এটা আমার, আর সব দিতে থাকো, যতক্ষণ মানুষ চাইবে ততক্ষণ দিতে থাকো, কারণ আমি আগামীকাল আবার বাজারে গরু জবাই করলে আমার 1 কেজি গরুর মাংস কিনে খাবার ক্ষমতা আমার আছে। যার নাই তাকে শুধু দিতে থাকো, শেখা। এই জন্য রাসূল বলেছেন আফশুস সালাম, মানুষদেরকে সালাম দাও, ওয়া আতিমুত তাআম, মানুষদেরকে খাবার খাওয়াও, ওয়াসাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম,
এখন এই জুমার সময়ে পৃথিবী নয়, সারা পৃথিবীতে, সারা বাংলাদেশের কথা বলি, সব জায়গায় মসজিদ পরিপূর্ণ হয়ে গেছে। সব জায়গায় মুসল্লি আছে না নেই? আগামীকাল জোহরে কি এই পরিমাণ মুসল্লি থাকবে? বলেন, আওয়াজ করে বলেন, থাকবে? জুমাতে থাকে, ওয়াক্তিয়ে নামাজে থাকে। ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম। এমন একটা সময় আছে যে সময়ে সব মানুষ ঘুমায়, আল্লাহ তাআলা ওই সময়ের নামাজের কথা বেশি পছন্দ করেন। তাহাজ্জুদের নামাজ যে পড়বে কাল কিয়ামতের ময়দানে, এই তিনটা কাজ: মানুষকে সালাম দিবেন, মানুষকে যথাসাধ্য খাওয়ানোর চেষ্টা করবেন, আর তাহাজ্জুদের নামাজটা পড়বেন। তাদখুলুল জান্নাতা বিসালাম। আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন। আল্লাহর জান্নাতে আল্লাহ তাকে প্রবেশ করানোর জন্য ওয়াদাবদ্ধ হয়েছেন। সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা, সম্মানিত প্রিয় ভাইয়েরা, আসুন আমরা কোরবানি থেকে কিছু শিক্ষা নেওয়ার চেষ্টা করি। কোরবানি থেকে 5 নম্বরে যে শিক্ষাটা দিব সেটা হচ্ছে শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচার এই যে প্রশিক্ষণ, সেটা আমরা একটু কোরবানি থেকে নেওয়ার চেষ্টা করি। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার সন্তানকে নিয়ে যাচ্ছে, ওই যে ওদিকে হাজারা আলাইহিস সালাম যখন তাকে গুছিয়ে দিচ্ছে, তখন হাজারাকে কুমন্ত্রণা দিয়েছিল যে তোমার সন্তানকে জবাই করতে নিয়ে যাচ্ছে। হাজারা চোখের পানি ফেলে বলেছিলেন, যেই বাবা 86 বছর বয়সে একজন সন্তানকে আল্লাহর থেকে খুঁজে নেন, সেই বাবা কি আবার তার সন্তানকে জবাই করতে পারেন? কিন্তু এইরকম কুমন্ত্রণা শয়তান আমাদেরকে দিয়েই যাচ্ছে। সেটা একটা বাস্তব কথা বলি। ফজরের যখন আজান হয়, আজান শুনে বলি আরেকটু পরে ঘুমাবো, কিন্তু এই আরেকটু পরের ঘুমটা আপনাকে 7টা বাজাবে। ঘুম থেকে যখন উঠে যাবেন ফজর আজান শুনে, আরেকটু ঘুমাবো, এটা আপনার 7টা বেজে যাবে এই ঘুমটা। হয়তো এমন হয় ফজরের আজান শুনে আপনি বলবেন, ইমাম সাহেব তো ফজরের কেরাতটা একটু লম্বা পড়েন, তো মোটামুটি তিনি যখন দাঁড়াবেন বাসা থেকে তো সাউন্ড শোনা যায়, তখন যাব। ইমাম সাহেব কেরাত পড়বেন, মুনাজাত করবেন, নামাজ শেষ করবেন, তারপরও আপনি মসজিদে যেতে পারবেন না। এজন্য আল্লাহর যে বিধান সেটা শোনা মাত্রই কার্যকর করতে হবে। আল্লাহর বিধান যেখানে শুরু হয়ে গেছে সেখানে আর কোনো বিধান চলবে না। সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা, এই কোরবান আমাদেরকে সমস্ত শয়তান থেকে আমরা বেঁচে থাকার যে প্রশিক্ষণ, এই কোরবানি আমাদেরকে দিয়ে যায়। আমরা শয়তান থেকে বাঁচবো, আর শয়তান থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ তাআলা আমাদেরকে শয়তান থেকে হেফাজত করুন। একটু আওয়াজ করে বলতে হবে। আমরা কয়টা শিক্ষার কথা বলেছি, কেউ কেউ বলতে পারবেন? 5টার কথা বলেছি। আসুন 6 নম্বরে যে প্রশিক্ষণটা আমরা কোরবানি থেকে নিব, সেটা হচ্ছে সকল ভালোবাসার উপরে আল্লাহকে ভালোবাসতে হবে। দুনিয়াতে অনেক ভালোবাসা আছে, সেটা হোক বৈধ, সেটা হোক অবৈধ। বৈধর ক্ষেত্রে মা বাবার ভালোবাসা, বৈধর ক্ষেত্রে দুটো ভাইয়ের ভালোবাসা, বৈধর ক্ষেত্রে মায়ের পেটের ভাই বোনের ভালোবাসা, বৈধর ক্ষেত্রে স্বামী স্ত্রীর ভালোবাসা। আর কিছু অবৈধ ভালোবাসা আছে, সেটার কথা আমি নাই বা বললাম, আপনারা সেটা জানেন। আমি বৈধ ভালোবাসা নিয়ে কথা বলছি। বৈধভাবে আমরা যত মানুষকে ভালোবাসি, যত বস্তুকে আমরা ভালোবাসি, সমস্ত ভালোবাসার ঊর্ধ্বে আল্লাহকে ভালোবাসা প্রাধান্য দিতে হবে। এই জন্য তো রসুল বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না যতক্ষণ নিজের সন্তান, নিজের স্ত্রী, নিজের পরিবার, নিজের পরিজন সব কিছু থেকে আমি রসুলকে বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত তোমরা তো ইমানদারই হতে পারবে না। এখন যদি আমি প্রশ্ন করি, এক ব্যক্তি রসুলকে গালি দিয়েছেন, আমি তাকে মারতে পারবো না, সে ভিন্ন দেশে থাকে, কিন্তু আমি তো রাস্তায় উঠে সেমিনার করতে পারি, মানববন্ধন করতে পারি, মিছিল করতে পারি। তখন আমার স্ত্রী বলবে, সবাই তো যাচ্ছে, তোমাকে যেতে হবে কেন? তখন বলবেন, আল্লাহর রসুল বলেছে, তোমার চেয়ে যদি রসুলকে বেশি ভালো না বাসি, তাহলে তো আমি ইমানদারই হতে পারলাম না। সন্তান বলবে, বাবা যাওয়ার দরকার নাই, সন্তানকে বলতে হবে, তোমার চেয়ে যদি রসুলকে বেশি ভালোবাসতে না পারি, আমি তো ইমানদারই হতে পারি নাই। ঠিক তখন আমার এই জবাবগুলো আসবে, আমি কি আসলে ইমানদার হতে পারছি কিনা। সম্মানিত প্রাণপ্রিয় ভাইরা, জীবনের সকল ক্ষেত্রে সর্বাবস্থায় আমরা ভালোবাসতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি হচ্ছেন আমাদের সমস্ত ভালোবাসার ঊর্ধ্বে। আর আল্লাহর বিধান মাননের ক্ষেত্রে হচ্ছে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা বলেছেন তার বিধানকে বাস্তবায়ন করতে হবে। আর আল্লাহর বিধানকে বাস্তবায়ন করতে গিয়ে যদি আমার মনে কষ্ট লাগে, এই বিধান আমি বাস্তবায়ন করব কেমনে? দেখেছেন না কোরবানির আগে আমি দীপ্ত কণ্ঠে বলেছি মিম্বার থেকে, রামিসা নামে এক ছোট্ট বোনকে মেরে ফেলা হয়েছে, নির্মমভাবে হত্যা করা হয়েছে। তখন আপনি বাবা হিসাবে কল্পনা করেন, আপনার মেয়েটাকে যদি ভেবে করতে আপনার কেমন লাগতো? আপনি বাবা হিসাবে কল্পনা করেন, যারা ভাই আছেন বোন হিসাবে কল্পনা করেন, আমার বোনটাকে যদি এভাবে মেরে ফেলতো আমার কি কষ্ট লাগতো। এখন এটা কি বাংলাদেশে শুধু এমন চলছে? এটা অবিরত চলছে। ওই যে গত বছর হয়েছে মাগুরাতে, সারা পৃথিবীতে এটা চলছে। আর এটা যদি বন্ধ করতে হয়, রাসূলুল্লাহর আইন, হত্যার বিনিময়ে হত্যা। কোন ব্যক্তি হত্যা করবে তাকে সাথে সাথে ধরে ইসলামে আইন হত্যা করবে। এখন আমার দেশে বা যে সমস্ত গণতান্ত্রিক রাষ্ট্রগুলো রয়েছে সেখানের অবস্থা কেমন? সেখানে অবস্থা হচ্ছে এমন, এক পাশে থাকবে এক উকিল বাদী আর এক পাশে থাকবে বিবাদী। ও একটা বলবে ও একটা বলবে। আজকের মতো আদালত বন্ধ, আপিল শুনানির দিন আরেকদিন, আপিল শুনানির দিন আরেকদিন। এভাবে করে বাংলাদেশে একটা রায় কার্যকর হতে একজন আইনজীবী বলছেন 53 বছর সময় লাগে। কত বছর? যেখানে 53 বছর পরে একজনকে ফাঁসির কাস্টে ঝুলাবেন, সেখানে তো আসামি তো মরে যাবে ততদিনে। আসামি তো ফাঁক ফুকর দিয়ে বের হয়ে চলে আসবে। এজন্য ইসলাম বলছে হত্যা যদি কেউ করেছে, এক পাশে থাকবে যে হত্যা করেছে তার বাবা থাকবে, আর এক পাশে সেই হত্যাকারী থাকবে। সাথে সাথে কার্যকর হবে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দাও, জনসম্মুখে মেরে ফেলো তাকে। আরেকজন হত্যা করার সুযোগ আমার দেশে অন্তত পাবে না। ঠিক কিনা বলেন? সম্মানিত প্রাণপ্রিয় ভাইরা, কোরবানির শিক্ষাগুলো নিয়ে বলেছি, কয়েকটা বলেছি, বাকিগুলো বলতে পারি নাই। এই কোরবানির শিক্ষাগুলো যেন আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। একটু প্রাণ খুলে বলুন আমিন। অন্য কোনো দিন দেখা হলে বাকিগুলো বলবো। আল্লাহ তাআলা আমাদের ভালোবাসাগুলোকে কোরআনের জন্য দিয়ালা। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حصلت جميع خصاله. صلوا عليه
মুহাম্মাদুন বাশারুন وليس كالبشر بل هو ياقوت والناس كالحجر بلغ العلا بكماله كشف الدجى بجماله حصلت جميع خصاله সাল্লাল্লাহু আলাইহি। উপস্থিত সম্মানিত প্রাণপ্রিয় শ্রদ্ধাভাজন মুসল্লিয়ানি কারাম, মুরব্বিয়ানি এজাম, সমবয়সী যুবক ভাইয়েরা, স্নেহের ছোট ভাইয়েরা, সর্বোপরি আজকের ইয়াউমুল জুমআর এই বরকতপূর্ণ আলোচনা যতদূর পর্যন্ত সাউন্ড সিস্টেমের কল্যাণে আওয়াজ যাচ্ছে, যতদূর পর্যন্ত আজকের ইয়াউমুল জুমআর এই বরকতপূর্ণ আলোচনা যারা শ্রবণ করছেন, আলোচনার শুরু লগ্নে, আলোচনার প্রারম্ভিকতায় আমরা সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে গতকালকে আল্লাহ তাআলার ওয়াজিব বিধান কোরবানি সম্পন্ন করবার তৌফিক দিয়েছেন। পরবর্তীতে কোরবানির আজকে দ্বিতীয়তম দিনে অর্থাৎ আইয়ামে তাশরিকের এই দিনগুলোতে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আরেকটি জুমাবার দিয়েছেন, সেজন্য আল্লাহ তাআলার দরবারে জবান খুলে প্রাণবন্ত আওয়াজে সবাই শুকরিয়া আদায় করছি, সবাই বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালামের হাদিয়া পেশ করছি আমাদের নবী, আমাদের নেতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের আছারে অগণিত দুরুদ এবং সালামের হাদিয়া পেশ করছি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে যেহেতু ঈদের সেকেন্ড দিন, তো আজকে মোটামুটি এখনও তো ঈদ মোবারক চলে যায় নাই, আবারও তো ঈদ মোবারক বলা যায়। সম্মানিত ভাইয়েরা, আমিও আপনাদেরকে আবারও ঈদের শুভেচ্ছা জ্ঞাপন করছি, ঈদ মোবারক। আসুন, আমরা ঈদুল আদহা উদযাপন করেছি। ঈদুল আদহা উদযাপন করার পরে এখন আমরা ঈদুল আদহা, যদি আমি চিন্তা করি, আমার বয়স এখন চলছে 27, আমি প্রাপ্তবয়স্ক হওয়ার পরে কতগুলো কোরবানি আমরা পেয়েছি। কিংবা অনেকের বয়স আরও বেশি হতে পারে, অনেকের বয়স, আমার দাদাজানরা আছেন 60, মামারা আছেন হয়তো তিনাদের 50, অথবা অনেকে আছেন। কিন্তু এই লম্বা জীবনে অনেকগুলো কোরবানি আমাদের থেকে চলে গেছে, অনেকগুলো কোরবানি প্রত্যেকে জীবনে পেয়েছেন। কিন্তু এই কোরবানি আমাদেরকে কি দিয়েছে? শুধুমাত্র গরুর গোশত খেয়েছি, মোটামুটি গরুর কলিজা খেয়েছি, তারপরে গরুর কালাবোনা খেয়েছি, তারপর রসাবোনা খেয়েছি, গরুর নালা খেয়েছি, মানে আরও যত খাবার যেটা মোটামুটি সারা বছর খাওয়া হয় না, একসাথে সারা বছর খাইলে একদিন একটা, কিন্তু কোরবানির দিন সব একসাথে খাওয়া হয়, এটাই পেয়েছি। কিন্তু এই কোরবানি আমাদেরকে কিছু শিক্ষা দিয়ে যায়। আমাদের বাস্তবিক জীবনে, আমাদের লাইফ স্টাইলে এই কোরবানি আমাদেরকে কিছু শিখায়। এই কোরবানি আসে আমাদেরকে কিছু শিখাইতে আসে, কিন্তু কি শিখাইতে আসে সেটা আমরা ধারাবাহিকভাবে আজকে শুনবো। এক এক করে মোটামুটি 10টা শিক্ষা কোরবান আমাদেরকে শিখায়। সে 10টা শিক্ষাগুলো কি কি আজকে আমরা শুনবো আমি বলবো, আপনারা শুনবেন। তো যিনি বলবেন, যিনারা শুনবেন, আল্লাহ তাআলা প্রত্যেককে আমলের নিয়তে বলার, আমলের নিয়তে শুনবার তৌফিক দান করুন। সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা, আমরা জানি এই কোরবানির 1 নাম্বার যেটা শিক্ষা, সেটা হচ্ছে ওজর ব্যতীত আল্লাহ তাআলার সমস্ত আদেশকে মেনে নেওয়া। এটা হচ্ছে কোরবানের 1 নাম্বার শিক্ষা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালামকে 2জন স্ত্রী দিয়েছেন। প্রথম স্ত্রীর ঘরে কোনো সন্তান ছিল না, দ্বিতীয় স্ত্রী হচ্ছেন মা হাজারা আলাইহাস সালাম, যেটাকে হাদিসের ভাষায় হচ্ছে হাজার, আমরা বলি হাজারা, কিন্তু এটা হাজার এসছে। তো হাজারা আলাইহাস সালামকে আল্লাহ তাআলা, ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন 86 বছর, তখন পেয়েছিলেন সন্তান। সেই সন্তানের নাম ছিল হাজারা আলাইহাস সালাম। সে 86 বছর বয়সে পাওয়া সন্তান আল্লাহ তাআলা বলেছেন যে তুমি কোরবানি করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম সাথে সাথে কোরবানি করে দিয়েছেন। সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা, এখানে ইব্রাহিম আলাইহিস সালাম
কোনো ওজর দেখান নাই। ইব্রাহিম আলাইহিস সালাম এখানে কোনো ওজর দেখান নাই যে আমি কোরবানি করব না, কিংবা আল্লাহ তাআলা এই আদেশ কেন দিলেন, আল্লাহ তাআলা এই আদেশ না দিলেও তো পারতেন, এরকম করে কোনো ওজর ইব্রাহিম আলাইহিস সালাম দেখান নাই। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলা যা বলেছেন সেটা তিনি সাথে সাথেই পালন করবার চেষ্টা করেছেন। সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা, এখানে আমাদের জন্য কিছু শিক্ষা আছে। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে সন্তান চাইলেন। ও রব, আমার বয়স 1 বছর নয়, 2 বছর নয়, আমার বয়স তো হয়ে গেছে 86 বছর। এই 86 বছর বয়সেও আমার কাছে কোনো সন্তান নাই। ও রব, আপনি আমাকে সন্তান দিয়ে দেন। ইব্রাহিম আলাইহিস সালামের কথা আল্লাহ শুনলেন। আল্লাহ শোনার পরে ইব্রাহিমকে বললেন, ফাবাশশিরহু ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন, ও ইব্রাহিম, তুমি সন্তান চেয়েছো, আমি তোমাকে সন্তানের সুসংবাদ দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ সন্তান দিলেন। সন্তান দেওয়ার পরে সেই সন্তানের কতটা পরীক্ষা নিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে প্রথমে বলেছিলেন, স্ত্রীকে এবং সন্তানকে রেখে আসো ওই সাফা মারওয়ার সেখানে। 2 জন দৌড়াদৌড়ি করেছেন। 2 জনের দৌড়াদৌড়ি আল্লাহর কাছে এত বেশি ভালো লেগেছে, যারা হজ করতে যায়, যারা উমরা করতে যায়, সাফা মারওয়াতে না গেলে তার উমরাও কবুল হবে না, তার হজও কবুল হবে না। আল্লাহর কাছে এত ভালো লেগেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এভাবে করে জীবনে যত পরীক্ষা নিয়েছেন, আল্লাহ তাআলা প্রত্যেকটা পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালাম পাশ করেছেন। পাশ করার কারণে আমাদের রাসূলকে এমন সম্বোধন করেন নাই। পৃথিবীতে যত নবী রাসূল পাঠিয়েছেন, কোন রাসূলকে এমন সম্বোধন করেন নাই। ইব্রাহিমকে একটা নাম আল্লাহ আদর করে দিলেন, ও ইব্রাহিম, তোমার নাম ইব্রাহিম না, তুমি হচ্ছে খলিলুল্লাহ ইব্রাহিম। তুমি খলিলুল্লাহ হয়ে গেছো, তুমি আমার বন্ধু হয়ে গেছো ইব্রাহিম। সুবহানাল্লাহ পড়েন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলেছেন, আর ইব্রাহিম আলাইহিস সালাম কোনো ওজর করেন নাই। রব, আপনি যেটা বলছেন সেটা মেনে নিলাম। সুবহানাল্লাহ পড়েন না। আমার প্রিয় ভাইয়েরা, শুধু তাই নয়, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়া'লামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি তোমাদেরকে সন্তান দিলাম। অনেক মানুষ সন্তান না পাওয়ার আফসোসে সারাদিন কান্না করতে থাকে, আর অনেক মানুষ আছে সন্তান আল্লাহ কেন দিল সেজন্য কান্না করতে থাকে। পৃথিবীতে 2 শ্রেণীর মানুষ আছে। এজন্য আল্লাহ তাআলা বলছেন, ওয়া'লামু, জেনে রাখো, আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, জেনে রাখো এই সন্তান হয়তো তোমাদের জন্য সম্পদ হবে, অথবা এই সন্তান তোমাদের জন্য কান্নার কারণ হবে। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে সন্তান চাইছিলেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলছিলেন, ও রব, আমাকে এমন সন্তান দাও যে সন্তান পেলে আমি খুশি হয়ে যাব। এমন এক সন্তান আমারে দাও যেই সন্তান হবে নেককার, এমন সন্তান দাও। এজন্য যারা নতুন বাবা হচ্ছেন, আল্লাহর কাছে দোয়া করবেন, ও রব, এমন সন্তান দিও না, আমাকে একজন নেককার সন্তান দাও। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে এমন সন্তান দিবেন, সেই সন্তান পুরো আমাদের সমাজটাকে আলোকিত করে দিবে। সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা, এই সন্তানের জন্য আমরা দোয়া করব। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম তথা কোরবানি থেকে আমরা 1 নাম্বার শিক্ষা যেটা পেলাম, সেটা হচ্ছে ওজর ব্যতীত কোনো ওজর হবে না। আমি এই কাজ কেন করব? আল্লাহ বলেছেন তাই করব। জুমার নামাজ পড়তে আসবো কেন? আল্লাহ বলেছেন তাই আসবো। ফজরের নামাজ কেন পড়তে আসবো? আমার যত খারাপ লাগুক, আল্লাহ বলেছেন তাই নামাজ পড়তে আসবো। অর্থাৎ আমাদের জীবনের সমস্ত কাজে যেটা আল্লাহ বলেছেন সেখানের মধ্যে কোনো ওজর থাকবে না। এটা কেন করব? আল্লাহ বলেছেন তাই করব। হাজ কেন করব? আল্লাহ বলেছেন তাই করব। যাকাত কেন করব? আল্লাহ বলেছেন তাই দিব। এখানে টাকা কমে গেলেও আমাদের এই দিকে কোনো কার্পণ্য করা যাবে না। কিন্তু আমি কসম করে বলতে পারবো, যারা পুঙ্খানুপুঙ্খানুরূপে যাকাত দেয়, তারা প্রত্যেক বছর, এই বছর যদি 1 লাখ টাকার যাকাত দেয়, সে আগামী বছর 1.5 লাখ টাকার যাকাত দিবে। তো 1.5 লাখ টাকার যে যাকাত দেয়, তার সম্পদ কমছে না বেড়ে গেছে? বেড়ে গেছে। এটা বাস্তবতা, যে পুঙ্খানুপুঙ্খানুরূপে হিসাব করে যাকাত দিবে, তার সম্পদ জীবনেও কমবে না। হয়তোবা আপনি একবার টেস্ট করতে পারেন, তাহলে আপনি আগামী বছর সেটার সাক্ষী আপনি নিজেই হবেন।
এটা আল্লাহ তাআলার বিধান। অর্থাৎ আল্লাহ তাআলার যে বিধান, এই বিধান কোনো ওজর হবে না। এটা আল্লাহ কেন বলেছেন, এটা করব কেন, এটা না করলে কি হয়, এটা না দিলে কি হয়। আল্লাহ এমন বিধান দিয়ে দিলেন, সাথে সাথে একটা গরুকে জবাই করে দিব, কোনো প্রয়োজন আছে? সে কথা আল্লাহ জবাব দিচ্ছেন। আল্লাহ বলছেন ওয়াল বুদানা জাআলনা হালাকুম মিন শাআইরিল্লাহি লাকুম ফিহা খায়র ফাযকুরু ইসমাল্লাহি আলাইহা সাওয়াব ফাইযা ওয়াজাবাত জুনুবুহা ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল কানি'a ওয়াল মু'তার কাযালিকা সাখখারনাহা লাকুম লাআল্লাকুম তাশকুরুন। রব বলছেন তোমরা যে পশুগুলোকে জবাই করো, এই পশুগুলোকে আমার নামে জবাই করবে, তবে জেনে রাখো এই পশুগুলোকে যদি আমি তোমাদের অধীনস্থ করে না দিতাম, তাহলে এমন কোন পৃথিবীতে মানুষ নাই যে পশুগুলোকে জমিনের মধ্যে শোয়াতে পারবে। ছোট্ট একটা সাপ দেখলে ভয়ে পালিয়ে যায়, এত বড় উট জমিনের মধ্যে ফেলে দেন, এত বড় গরু, এত বড় মহিষ জমিনের মধ্যে একজনে ফেলে দেয়। এটা কিভাবে? এটা আল্লাহ জবাব দিচ্ছেন, এই পশুগুলো তোমাদের পক্ষ থেকে আমি কোরবানি করবার জন্য কবুল করেছি। তোমরা যেন কোরবানি করতে পারো, সেজন্য আমি কবুল করেছি বলেই ফেলতে পারছো, আর কবুল করেছি বলেই এটা আমি তোমাদের অধীনস্থ করে দিয়েছি। তোমরা যেন এই পশুগুলোকে ফেলে জবে করতে পারো, এজন্য আমি রব এটা তোমাদের জন্য অধীনস্থ করে দিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা, এই কোরবানি আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য বড় নিয়ামত। এজন্য কোরবানি থেকে একটা শিক্ষা নিব, জীবনের সকল ক্ষেত্রে, জীবনের সকল বাস্তবতার ক্ষেত্রে আল্লাহ তাআলার বিধানকে ওজর ব্যতীত আমরা মেনে নিব। আল্লাহ তাআলা যত কিছু বলবেন সমস্ত কিছুকে আমরা মেনে নেওয়ার মতো যোগ্যতা, মেধা আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন, বলেন আমিন। সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা, এই কোরবানি থেকে আমরা 2 নাম্বার যে শিক্ষাটা নিব, সেটা হচ্ছে প্রিয় জিনিস আপনার কাছে, আমার কাছে সবচেয়ে যেটি প্রিয়, সেটা আল্লাহ তাআলার জন্য কোরবানি করার জন্য মনস্থ করা। সেটা শুধুমাত্র যে গরু জবাই করেছেন বিষয়টা এমন নয়। যেটা আমি যদি আপনাদেরকে বাস্তবতা দিয়ে বুঝাই, কোরআন থেকে ইব্রাহিম আলাইহিস সালামের 2 পুত্র হাবিল এবং কাবিল, দুজনকে কোরবানি করতে বলা হয়েছিল। লম্বা ঘটনা, আপনারা শুনেছেন নিশ্চয় জুমাতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাবিল এবং কাবিল দুজনকে যখন কোরবানি করতে বলেছেন, আদমের 2 সন্তান, তখন আল্লাহ তাআলা তাদেরকে যখন কোরবানি করতে বলেছেন, হাবিল উৎকৃষ্ট যেটা সেটা কোরবানি করেছে, আর কাবিল সর্বনিকৃষ্ট যেটা সেটা কোরবানি করেছে। কাবিল চাষ করত, চাষের মধ্যে যেই সমস্ত আমাদের গ্রাম্য ভাষায় যেটাকে চিটা বলি, যেটা ধানের যেটা থাকে সেটা চিটা, আবার ধানের মধ্যে যেটা আগাছা থাকে, অর্থাৎ কাবিল এরকম আগাছা টাগাছা সব কিছু আল্লাহর বলতেছে ধরেন আপনি আপনার জন্য দিলাম। আর ওদিকে হাবিল কি করেছে, তার সে মেষ পালন করত, মেষের মধ্যে যেটা সবচেয়ে তাজা, যেটা সবচেয়ে সুন্দর, যেটা সবচেয়ে তার কাছে আকর্ষণীয় লাগে, সে সেটা আল্লাহর জন্য দিয়েছে, আল্লাহ তারটা কোরবানি করেছে। তদ্রূপ ভাবে সেখান থেকে যদি একটা শিক্ষা নেই, আল্লাহ তাআলা আমাদের যেটা উত্তম সেটা আমাদের থেকে অ্যাকসেপ্ট করেন, যেটা উত্তম, যেটা ভালো, যেটা বেটার, সেটা আল্লাহ তাআলা আমাদের থেকে গ্রহণ করেন। এই জন্য জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ তাআলার কাছে যখন আপনি কিছু দিব, পকেট থেকে যেটা উত্তম সেটা দিব, যেটা ছিঁড়া টাকা আছে সেটা দিব না, যেটা কচকচে টাকা আছে সেটা দেওয়ার চেষ্টা করব। প্রিয় ভাইয়েরা, অনেকে আছে গাড়ির ড্রাইভারকে দিলেও যে টাকা চলে না, রিক্সার ড্রাইভারকে দিলেও যে টাকা চলে না, সিএনজি ড্রাইভারকে দিলেও যে টাকা চলে না, পকেট থেকে বের করে বলে ধরেন আল্লাহ এটা আপনারা দিলাম, আপনি চালাই নিয়েন। এরকম মানুষ আমাদের সমাজে আছে না নাই? ওই জায়গার মধ্যে এটা থাকে, দান বাক্সের ভিতরে। এই জন্য আল্লাহর কাছে যখন আপনি দিব, সর্বোৎকৃষ্টটা দিব। আল্লাহ তাআলা সর্বনিম্নটা কবুল করেন না, যেটা আমরা ইব্রাহিম আলাইহিস সালামের থেকে পেলাম, তারপর আদম আলাইহিস সালামের 2 সন্তান থেকে পেলাম। এই শিক্ষাগুলো আমরা কোরবানি থেকে নিতে হবে। প্রিয় ভাইয়েরা, এই কোরবানি আমরা কত বছর জীবনে কোরবানি করছি, কোরবানি তো কম পাই নাই, কিন্তু এই কোরবানি থেকে আমরা শিক্ষা নিতে পারছি না। এই জন্য আদম আলাইহিস সালামের এই পুত্র থেকে আমরা এই শিক্ষাটা নিব যে আল্লাহ তাআলার কাছে যখন কিছু দিব, সেটা সর্বোৎকৃষ্ট দিব। যেটা শুধু কোরবানি না, কোরবানিতে আপনি সর্বোৎকৃষ্টতা জবে করতে হবে, সেটা তো নিঃসন্দেহে, কিন্তু এখন কোরবানি চলে গেছে। আগামী বছর কোরবানি পর্যন্ত আপনি আল্লাহর কাছে অনেক কিছু দিবেন, আপনি আল্লাহর জন্য অনেক কিছু দান করবেন, আমি অনেক কিছু দান করব। এখানের মধ্যে চিন্তা করব সর্বোৎকৃষ্টটা যেটা সেটা দিব। অনেকে যেই আগে ছিল এমন, যেই ছেলে পড়াশোনা পারে না, খুব দুষ্টমি করে, পা একটা বাঁকা, চোখ একটা টেরা, তাকে বলে যা তোরা মাদ্রাসায় দিয়ে দিলাম আল্লাহর ওয়াস্তে যা,
এরকম করে বলতো আগেকার সময়ে, মুরব্বীরা সাক্ষী আছে। কিন্তু এখনকার সময়ে সেটা চেঞ্জ হয়েছে, যে সন্তান চাষ খুব বেশি ভালো, দেখতে সুন্দর, তাকে এখন মাদ্রাসায় দেয়। কারণ এই পড়াটা খুব বেশি কঠিন, এখানে দুটো সিলেবাস তাকে একসাথে পড়তে হয়। স্কুলের সিলেবাসও তাকে পড়তে হয়, মাদ্রাসার সিলেবাসও তাকে পড়তে হয়, দুটো কারিকুলাম তাকে একসাথে টানতে হয়। এজন্য এখন কি করা হয়, সর্বোৎকৃষ্টটা যেটা সেটা তাদেরকে দেয়া হয়। সম্মানিত প্রাণ প্রিয় ভাইয়েরা, এই শিক্ষাটা আমরা এই কোরবানি থেকে নেওয়ার চেষ্টা করব। প্রিয় ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন 3 নম্বরে আমাদের জন্য যে শিক্ষা হচ্ছে কোরবানি থেকে, সেটা হচ্ছে ধৈর্যের শিক্ষা। এই শিক্ষা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন। প্রত্যেকটা মানুষকে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। আমার প্রিয় ভাইয়ের, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধৈর্য ধারণের শিক্ষা কোরবান থেকে আমাদেরকে দিয়েছেন। সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালামের 2 সন্তান, ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাইলকে যখন কোরবানি করতে নিয়ে গেছেন, তখন তিনি বাবা হিসাবে সন্তানের গলার উপরে ছুরি চালানো কিন্তু মোটেই অনেক কঠিন ব্যাপার ছিল। কিন্তু তখন তিনি যখন স্বপ্ন দেখলেন, স্বপ্ন দেখার পরে যখন তিনি সন্তানকে বললেন, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। তিনি যখন তার সন্তানকে বলেছিলেন, সন্তান, তোমাকে স্বপ্নের মধ্যে দেখেছি, তোমাকে খাবের মধ্যে দেখেছি, আমি বাবা তোমাকে কোরবানি করছি। সন্তান একটা কথা জিজ্ঞেস করছিলেন, এটা কি আপনার পক্ষ থেকে নাকি আমার আল্লাহর পক্ষ থেকে? যদি আল্লাহর পক্ষ থেকে হয়, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। যদি আল্লাহর পক্ষ থেকে হয় তাহলে আমার কোনো কথা নাই। তাহলে এই থেকে আমাদের শিক্ষা হচ্ছে ধৈর্যের শিক্ষা। আল্লাহ তাআলার যেই বিধান আমাকে বাস্তবায়ন করতে বলেছেন, সেই বিধান আমাকে আপনাকে বাস্তবায়ন করতে গিয়ে আমার অনেক খারাপ লাগবে, আমার অনেক কষ্ট লাগবে, কিন্তু আমাকে ধৈর্য ধরতে হবে। এই ধৈর্যটা যদি আপনি ধৈর্য ধারণ করতে পারি, তাহলে বিনিময়ে আল্লাহর জান্নাত আল্লাহ তাআলা আমাদেরকে বুঝিয়ে দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা, এই কোরবানি থেকে আমরা 3 নম্বরের যে শিক্ষা নিব, সেটা হচ্ছে ধৈর্যের শিক্ষা। এই ধৈর্যের শিক্ষাটা বিভিন্নভাবে হতে পারে।